বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদের আইনিভিত্তি প্রদানসহ 5 দফা দাবিতে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সংবাদ সম্মেলন। আজ তারিখ হচ্ছে 16 সেপ্টেম্বর, মঙ্গলবার, বেলা 3টা। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ইসলাম ও উম্মার কল্যাণে, দেশ ও জাতির নানা সংকট উত্তরণে প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল সবসময়ই গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন ও সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রাষ্ট্র ও জনগণের কল্যাণে জাতীয় পরিস্থিতির গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে জুলাই সনদের আইনিভিত্তি প্রদানসহ 5 দফা দাবিতে আমাদের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির এই সংবাদ সম্মেলন কভার করার জন্য আপনাদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী দুঃশাসনের কবল থেকে মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে শাপলা গণহত্যা, 24 জুলাই আগস্ট অভ্যুত্থান এবং পিলখানা হত্যাকাণ্ডে শাহাদত বরণকারীদের গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি, যাদের বীরত্বপূর্ণ সাহসিকতা, সীমাহীন আত্মত্যাগ ও তাজা রক্তের বিনিময়ে আজ দেশ ও জাতি আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের গহীন অন্ধকার থেকে মুক্তি পেয়েছে। একই সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমরা আপনাদের মাধ্যমে 5 দফা দাবি পেশ করছি। আমরা দৃঢ়তার সাথে সুস্পষ্টভাবে বলতে চাই, এ সকল দাবি কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার, ন্যায়পরায়ণতা ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই দাবিগুলো আমরা পেশ করছি। আমাদের 5 দফা দাবির যথার্থ বাস্তবায়ন হবে দেশের আলোকিত ভবিষ্যতের জন্য কল্যাণকর, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশা করি সরকার দেশ ও জাতির স্বার্থে এই দাবিগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের প্রথম দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান। জুলাই সনদ হলো ফ্যাসিবাদ, বৈষম্য ও বিচারের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রাম ও আত্মত্যাগের এক ঐতিহাসিক দলিল। এটি নিছক একটি কাগজে ঘোষণাপত্র নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই আমরা দাবি করি, অবিলম্বে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর যথার্থ বাস্তবায়ন করা হোক এবং এই সনদের ভিত্তিতেই নির্বাচন করা হোক, অন্যথায় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে আমরা মনে করি। এক্ষেত্রে আমরা সাংবিধানিক আদেশ ও গণভোটের প্রস্তাব করছি। এখানে উল্লেখ্য যে 2013 সালে শাপলা চত্বরের রক্তের স্রোতধারায় 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনার উদ্গীরণ, অথচ ইতিপূর্বে ঘোষিত জুলাই ঘোষণাপত্রে শাপলার গণহত্যার উল্লেখ ছিল না। এর ঐতিহাসিক দায় আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। সুতরাং জুলাই ঘোষণাপত্রের মতোই জুলাই সনদও যেন কাগুজে এবং অকার্যকর না হয়ে যায়, সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বোপরি আমরা জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই। আমাদের দ্বিতীয় দাবি, আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে যে জাতীয় পার্টি ও 14 দল এদেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর। তারা ঘাপটি মেরে থেকে 24 ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করছে। তারা ফ্যাসিবাদী শাসনের 16 বছর ভারতীয় এজেন্ডা স্বৈরাচারী হাসিনার সঙ্গ দিয়েছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গ দিয়েছে। এমত অবস্থায় এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। এমত অবস্থায় ফ্যাসিবাদের প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ আওয়ামী দোসরদের রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, জুলাই ও শাপলা সহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ রক্তিম অধ্যায়। সেই সাথে 2013 সালে শাপলা চত্বরে সংঘটিত মর্মান্তিক হত্যাযজ্ঞ ইতিহাসের এক রক্তিম ট্র্যাজেডি। অবিলম্বে জুলাই ও শাপলা সহ
ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় সংগঠিত যাবতীয় হত্যাযজ্ঞের দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং এর বিচারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। এটি হবে শহীদদের রক্তের প্রতি সম্মান এবং জাতীয় ঐক্যের এক উজ্জ্বল মাইলফলক। সেই সাথে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জনমাল লুণ্ঠনে জড়িত চিহ্নিত দুর্নীতিবাজদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, যা রাষ্ট্র ও জনগণের আমানতের সুরক্ষায় আগামীতে এক ঐতিহাসিক সতর্কবার্তা হিসেবে কাজে আসবে। আমাদের চতুর্থ দাবি, এমতাবস্থায় গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি মনে করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জন আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করা জরুরি। এই লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কোনো বিকল্প নেই। এজন্য নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতার সাথে সক্রিয় রাখতে হবে। আমাদের পঞ্চম দাবি, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। উপরোক্ত এই দাবিগুলি আদায়ে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা নিম্নলিখিত কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি তিনটা কর্মসূচি। প্রথম কর্মসূচি হচ্ছে আগামী 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং এর পরের দিন 19 সেপ্টেম্বর জুমাবার বাংলাদেশের বিভাগীয় মহানগরগুলিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং এরপর 26 সেপ্টেম্বর দেশব্যাপী সকল জেলা এবং উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এই তিনটি হলো আমাদের কর্মসূচি। দাবিগুলি আদায়ের জন্য প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের 5 দফা দাবি ও কর্মসূচি গতানুগতিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী তাহজিব তামাদ্দুন এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষার আন্দোলন হিসেবেই আমাদের এই দাবি ও কর্মসূচি। আমরা আশা করি আপনারা কর্তব্যনিষ্ঠা ও স্বচ্ছ লিখনের মাধ্যমে এই ন্যায্য দাবিগুলি গণমাধ্যমে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জনমত গঠনে আন্তরিক এবং যত্নবান হবেন ইনশাআল্লাহ। আজকের সংবাদ সম্মেলনে আন্তরিকভাবে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। মাআসসালাম। মুসা বিন ইজহার, মহাসচিব, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের দাবির মধ্যে পিআর আমরা এখানে উল্লেখ করি নাই, কিন্তু আমরা আমাদের ঐক্যমত কমিশনে আমাদের যেই রিপোর্ট জমা দিয়েছে, আমাদের যে মতামত জমা দিয়েছি, সেখানে আমরা উচ্চকক্ষে পিআর কথা আমরা বলেছি। সুতরাং আমরা উচ্চকক্ষে পিআর আমরা দাবি করি, নিম্নকক্ষে আমরা পিআরের কথা এখন আমরা বলছি না। যদি সরকার বা বর্তমান সরকার যদি নিম্নকক্ষে পিআরের জন্য পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমরা সেটাকে অবশ্যই সমর্থন করব। আমরা মনে করি অন্যান্য ব্যবস্থার চেয়ে পিআরটা একটা ভালো বিকল্প হতে পারে। তবে এই মুহূর্তে আমরা নিম্নকক্ষে পিআরের কথা আমরা বলছি না, আমরা শুধু উচ্চকক্ষে পিআরের কথা আমরা বলছি। আমরা মনে করি জুলাই সনদ, আমরা আমাদের বক্তব্যের মধ্যে বলেছি, এই জুলাই সনদ হচ্ছে দেশের মানুষের জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন। এটা জুলাই সনদ, কারণ অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশের সার্থকতা তখনই হবে যখন এই জুলাই সনদটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা মনে করছি, এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলও আমাদের এই বোধ এবং আমাদের এই অনুভূতির সাথে একত্রতা প্রকাশ করেছে। ইতিমধ্যে মিডিয়া আমরা যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন আমরা অবিলম্বেই চাই, এবং এটার জন্য পরবর্তী সরকার বা সংসদের জন্য আমরা অপেক্ষা করতে চাই না। এবং এর পক্ষে আমরা ইতিমধ্যে দেখেছি যে ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞ প্যানেলের সাথে মত বিনিময় করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছে। বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে যে মতামত এসেছে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যে মতামত এসেছে, সেখানে আমরা দেখেছি যে সাংবিধানিক আদেশ এবং গণভোট, এই দুইটার কথা সুপারিশ করেছেন বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে। তা আমরাও মনে করি যে এই জুলাই সনদকে পরবর্তী কোনো সরকারের ইচ্ছা এবং তাদের অনুভূতির উপরে, তাদের কর্মকাণ্ডের উপর আমরা ছেড়ে না দিয়ে, আমরা চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটাকে এমন একটি সুরক্ষা দান করুক, যাতে করে পরবর্তীতে এই জুলাই সনদ নিয়ে কেউ যেন মানে অঙ্গীকারের ব্যত্যয় করতে না পারে। সেজন্যই তো আজকে আমরা মাঠে আন্দোলন কর্মসূচি নিয়েছি। আমরা
যাতে সরকার এই পদক্ষেপটা গ্রহণ করে যে সাংবিধানিক আদেশ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের যাতে বাস্তবায়ন হয়। এবং আমরা বলেছি আমাদের দাবিতে জুলাই সনদ এখনই কার্যকর করা এবং এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন করা। এবং আমরা মনে করি যে এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য কল্যাণ রয়েছে, কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামীতে যে কোনো সময় এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। জাতীয় পার্টিকে আমরা আওয়ামী লীগের অবস্থানে খাড়া করেছি, দাঁড় করিয়েছি। জাতীয় পার্টি আগামীতে কোনো অবস্থাতেই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে জাতির কাছে মেসেজ পৌঁছে দিয়েছি। 18 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো, জাতীয় সনদ কার্যকরী হবে এবং জাতীয় পার্টির রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ হবে। এটা এই দুইটা কার্যকরী না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে উঠে আসবো না এবং বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আমরা আপাতত কেউ গায়েল করবো না, কে সেফটি দিচ্ছে আছে, কে সমর্থন দিচ্ছে, এটা আমরা এখনো বলবো না। সময় সেটা বলে দেবে যে কে জাতীয় পার্টির পক্ষে আছে, কে জাতীয় পার্টির বিপক্ষে। আমরা স্পষ্টভাবে বলছি আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির কাছে এবং সরকারের কাছে, আমরা জাতীয় পার্টির বিচরণ বাংলাদেশে আর দেখতে চাই না। ক্লিয়ার কাট কথা। হ্যাঁ, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনও স্পষ্টভাবে বলেছি, আমরা এই মুহূর্তে উচ্চকক্ষের জন্য পিআরকে স্পষ্টভাবে বলেছি। এরপরে দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো, বর্তমান সরকার সমন্বিত অবস্থানে যদি এসে নিম্নকক্ষ যদি পিআর প্রয়োজন মনে করে, তাহলে আমরা সেখানে যাব। এবং এখানে একটা স্বচ্ছ বিষয় সেটা হলো পিআর পদ্ধতিতে আমাদের অতীতকালে যে আমরা 54 বছর পার করেছি, সেই জায়গায় যে দৃষ্টিভঙ্গি আছে, যে দৃষ্টান্তগুলো আছে, তার চেয়ে অনেকটা স্বচ্ছতার দাবি রাখে পিআর পদ্ধতিতে। সেই কারণে আমরা সেটা আপাতত উচ্চকক্ষের জন্য পিআরের বিষয়টা রেখেছি। পরবর্তী পর্যায়ে গিয়ে আমরা নিম্নকক্ষের বিষয়টা আলোচনায় আনবো।